আসসালামু আলাইকুম। আজকের স্পোকেন ক্লাসের বিষয়টা হচ্ছে উড, মে, মাইট এর ব্যবহার। অর্থাৎ আহ, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে উড, মে, মাইট এর ডিফারেন্সেস থাকলেও মূলত নিয়মগুলো একই। আমি আজকে রাতকে আহ্বান জানাবো আমার সাথে সহযোগিতা করার জন্য। তো রাত, Yes, sir. আগামী বছর আমি লন্ডন যেতে পারি। I would go to London the next year. আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। চমৎকার বলেছো। আমি এই কাজটি করতে পারি। I would do this work. আই উড ডু দিস ওয়ার্ক। নাইস। আমি রাত্রি চা খেতে পারি। I would drink tea in night. অ্যাট নাইট, রাত্রি খেতে অ্যাট নাইট। আই উড ড্রিঙ্ক টি অ্যাট নাইট। আজ আমি ফুটবল খেলতে পারি। I would play football in today. Sorry. টুডে, আই উড প্লে ফুটবল টুডে। ওকে। সে সবার জন্য বিরিয়ানি রান্না করতে পারে। He might cook biryani for everyone. চমৎকার। এখানে উডও ব্যবহার করা যেত। আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারি। I would meet to him tomorrow. আই উড মিট হিম টুমরো। এখানে মিটের পরে আসলে কোনো প্রিপোজিশন প্রয়োজন নেই। আমি আমার ভাইয়ের বিয়েতে নাচ করতে পারি। I would dance in my brother's wedding. চমৎকার হয়েছে। আমি মুভিটা দেখতে পারি। I would watch the movie. আই উড ওয়াচ দি মুভি। তিনি তোমার ছবি সত্যায়িত করে দিতে পারেন। সত্যায়িতর ইংলিশ হচ্ছে অ্যাটেস্ট। শি উড অ্যাটেস্ট He would. ইওর পিকচার। Yes, sir. শি উড অ্যাটেস্ট ইওর পিকচার। পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। Police would arrest him. চমৎকার। সে শার্টটি ক্রয় করতে পারে। He would buy the shirt. চমৎকার হয়েছে। আসলে এভাবে আমরা নিজেরা এই নিয়মটা ফলো করে অনেক অনেক বাক্য তৈরি করব এবং ডে বাই ডে উইল বি ডেভেলপ আওয়ার স্পোকেন পাওয়ার। ওকে, থ্যাংক ইউ।